পুলিশরা কি বলেছিল, কি করেছিল, কি হয়েছে আমার সঙ্গে, আমার গয়নাগুলো আমি ফেরত পেয়েছি কি না, এটা কিন্তু আমি আগের ভিডিওর ভিতরেই আমি সব কিছু বলে দিয়েছি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এখন আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পরে অনেক কথা বলার জন্য আপনাদের কাছে আবার চলে আসলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার গয়নাগুলো আমি ফেরত পেয়েছি কিনা, পুলিশরা উদ্ধার করে দিতে পেরেছে কিনা, এগুলোই জানতে চেয়েছিলেন। কিন্তু আমি কোনো ভিডিও আর করতে পারি নাই, এই জন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি নাই। তো আসলে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম, এজন্য ভিডিও করতে পারিনি। আর দেশের যে খারাপ একটা পরিস্থিতি গেছে, আমাদের এমনিতেই সবারই তো মন মানসিকতা অনেক খারাপ গেছে। আপনারা যারা সবসময় ভিডিও দেখেন তারা তো জানেন আমার ঠান্ডার সমস্যা আছে। আর এই যে এই বাম কানটায় কিন্তু আমার সব সময় ব্যথা থাকে আমার ঠান্ডার জন্য। আর এই ঠান্ডার সমস্যার জন্য কিন্তু এই কানটা আমি হাত দিয়েও ধরতে পারি না, এতটা ব্যথা থাকে। আর এই কানের ব্যথায় আমি কথাও বলতে ঠিকমতো পারতাম না। তো কানের ব্যথা, গলার ব্যথা, আর গলাটাও ফুলে গেছিল, গলা দিয়ে তো কোনো কথাই বলতে পারছিলাম না। তো আল্লাহ তাআলার রহমতে এখন গলার ব্যথাটা তেমন একটা নাই, ভালো হয়ে গেছে। আর সেই জন্য চিন্তা করলাম কানের ব্যথা আর গলা ব্যথা যেহেতু একটু ভালো হয়েছে, তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার গয়নাগুলো পেয়েছে কিনা, গয়নাগুলো উদ্ধার হয়েছে কিনা, এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা যদি আসলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি আমার গয়নাগুলো কীভাবে চুরি হয়েছিল। এটা তো আগের ভিডিওতে আমি বলেছি। তো আমি আবার পরবর্তীতে এটা ফেরত পেয়েছি কিনা, আমি কি করেছি, এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা যদি অর্ধেক ভিডিওটা দেখে চলে যান, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং প্রতারকের হাত থেকেও বাঁচতে পারবেন। এবং রাস্তাঘাটে অপরিচিত লোকের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হইলে, সাহায্য চাইলে সেটাও করবেন না। আর সাহায্য করতে গেলেই কিন্তু আপনাদেরও কিন্তু আমার মতো বিপদে পড়তে হবে। এই জন্য কখনোই কাউকে মায়া দেখাতে হয় না। আমাদের আসলে অনেক মায়া, আমরা মানুষকে ভালোবাসতে চাই, সাহায্য করতে চাই, এই জন্য কিন্তু আমরা অনেক বড় বিপদেও পড়ি। তো আমাদের ভিতরে আসলে ভালোবাসা বেশি, মনটা নরম, এই জন্যই কিন্তু সাহায্য করতে গেলে আমরা মেয়েরা বেশিরভাগ বিপদে পড়ি। তো আমার মতো কিন্তু এই ভুলটা আপনারা কোনোদিনও করবেন না। কোনো মানুষ সাহায্য চাইতে আসলেই কিন্তু তাকে যাচাই বাছাই করে তারপরে আপনি চিন্তা করবেন তাকে কি সাহায্য করা যায় নাকি যায় না, এটা বুঝে শুনেই সাহায্য করবেন। তো আমি কিন্তু বোকার মতো বাটপাড়ের একটা মানে কি বলবো, আমি আমার মুখের ভাষাই আসে না। বাটপার বলবো না, সিটার বলবো না, আরও খারাপ কিছু বলা তাদেরকে উচিত। মানে একটা মায়ের কথা বলে তারপরে যে এত বাটপারি মানুষ করতে পারে, এটা তো আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে। তো আগের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে কিভাবে কি হয়েছিল আমার সঙ্গে। তো আশা করি আপনারা যদি সম্পূর্ণ কি ঘটনাটা জানতে চান, তাহলে আপনারা একটু কষ্ট করে আগের ভিডিওটাও দেখে নেবেন যে আমার গয়না চুরি কিভাবে হয়েছিল। আর তার বিস্তারিত এখন আমি আপনাদের সঙ্গে বলবো। তো আসলে কিন্তু আমি থানায় গিয়েছিলাম এবং একটা জিডিও করেছিলাম। আর জিডি করার পরে আমাকে পুলিশ কি বলেছিল সেটা আমি আপনাদের সঙ্গে বলবো। আর তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোড় করছি, আপনারা প্লিজ দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ঘটনাগুলো শুনবেন। তারপরেই কিন্তু আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। এই জন্য আমি কিন্তু বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু অর্ধেক দেখে যাবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদেরও অনেক উপকার হবে, অনেক শয়তান বাটপারের কাছ থেকে আপনারাও কিন্তু বেঁচে যেতে পারেন এবং আপনাদেরও অনেক উপকার হতে পারে। এজন্য দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বারবার করে রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে। আগের ভিডিও যারা দেখেছেন তারা সবাই জানেন যে আমার গয়না চুরি হওয়ার পরে আমি থানায় জিডি করেছি। আর জিডি করার পরে কিন্তু আমার অনেক দিন ধরে কোনো খোঁজ খবর আমি পাই নাই, থানার থেকে কোনো খবর আসে নাই। তো তারপরে মনে হয় 10 থেকে 12 দিন পরে আমার কাছে একটা ফোন আসে।
তো ফোনটা দিয়ে বলতেছে যে আমি থানার থেকে কল করছি, আপনি কি অমুক? তো আমি বললাম যে জি। আমার নাম সহই উনি বলল, আমার বাবার নাম বলল। তারপরে আমি বললাম যে জি, আমার বাবার নাম এইটা, আমার নাম এইটা। তো এটা বলার পরে উনারা বলল যে এরকম, এরকম আপনার গয়না চুরি হয়েছিল, তারা তো ধরা পড়ছে, আপনি কি আসবেন? তো যখন এই কথা উনি বলছে ফোন করে, তখন আমি আরও বেশি ভয় পাইছি। কারণ কথায় আছে না যে আহ, চুন খেয়ে মুখ পুড়ছে, দই দেখলেও ভয় লাগে, একটা মুরব্বীদের কথা আছে না। আসলে আমার ব্যাপারটা ওরকম হয়েছে, মানে আমি একজনকে সাহায্য করতে যেয়ে তারপরে এত বড় বিপদে পড়ছি, মানে আমার 1 লক্ষ টাকার গয়না আমি চোরের হাতে দিয়ে আসছি। তো এখন এটা কি চোরে ফোন করছে না পুলিশ ফোন করছে, আমি তো আর এটা বুঝতে পারবো না। যদিও পুলিশ ফোন করে তাহলে বলবো চোর, আর চোরে ফোন করলে মনে করবো পুলিশ। ব্যাপারটা আসলে এরকমই হয়েছে। তো এই ভয়ে আমি আর পুলিশরে কিছু বলিনি। তো পুলিশ বলতেছে যে আপা, আপনি কি থানায় আসবেন? আপনি আসলে আপনি বলতে পারবেন যে কোন চোরটাই আপনার গয়নাগুলো চুরি করছে। তো এই কথা বলার পরে আমি ওনাকে বললাম যে আসলে ঠিক আছে, চোর ধরা পড়ছে আলহামদুলিল্লাহ। তো আমি 1 ঘন্টা পরে আপনাকে আমি জানাচ্ছি। তো উনি আমাকে খুবই চাপ সৃষ্টি করলো যে আপনার আসলে 1 ঘন্টার ভিতরেই আসতে হবে, না হলে চোর কিন্তু চালান করে দিব আমরা, পরে আইসা আপনি আর পাবেন না। তো এই কথা বলার পরে আমি তো আরও ভয় পাইছি যে আসলে এটা কি চোর না পুলিশ, আমি তো বুঝতে পারি নাই। তো আমার কাছে আসলে যেই সিমটা ছিল, যেই সিমটায় ফোন আসছে, ওই সিমটা ছিল একটা বাটন সেটের ভিতরে। টাচ ফোন থাকলে তো অবশ্যই পুলিশের নাম টাম সব কিছু উঠতো, আমি দেখতে পাইতাম বা বুঝতে পারতাম। তো এই জন্য আর আমি বুঝতেও পারি নাই, আর তখন আসলে মাথায় কোনো কাজ করে নাই। ভয় পাইছি অনেক যে আবারও মনে হয় চোরে, ওই একই চোরে মনে হয় আবারও আমাকে ফোন করছে। তো আসলে ওই চোরেরাও কিন্তু আমার ফোন নাম্বারটা, আমার গয়নাগুলো চুরি করার আগে যে কোনোভাবে কৌশলে আমার ফোন নাম্বারটা আমার কাছে জিজ্ঞেস করছিল, আমি ফোন নাম্বারটা বলছি। তো যেহেতু চোরেরা আমার ফোন নাম্বার জানে, সেই জন্যই আমি ভেবেছি এগুলো চোরই হবে, আর ওদের কথা মতো গেলে আমি আবারও বিপদে পড়বো। তো আজও জানি না এগুলো পুলিশই ছিল না চোর ছিল। তো আমি আমার গয়নাগুলো আর ফেরত পাই নেই। তো যে চলে যাও সে চলেই যাবে, আর কোনো দিনও ফেরত আসবে না। তো এই জন্য আর মন খারাপ করে লাভ নেই। আপনারা কিন্তু আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি যেন এই ধরনের বিপদে আর কখনোই না পড়ি। এই জন্যই কিন্তু আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আমিও সব সময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন কখনোই কোনো অপরিচিত লোকের ফাঁদে না পড়েন, আর কোনো বাটপাড়ের কথার মায়ার জালে না ফাঁসেন। যদি আপনারা ভুল করেও কোনো অপরিচিত লোকের মায়ার জালে একবার ফেঁসে যান, কান্না দেখে মায়ায় পড়ে যান, তাহলে কিন্তু এক মুহূর্তের ভিতরেই কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনাদের ধ্বংস করে নিয়ে যেতে পারে। ওরা এতটাই খারাপ আর এতটাই জঘন্য লোক, ওরা যে কত পরিমাণ খারাপ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কত পরিমাণ খারাপ। আসলে আমার এখনও যদি এই কথাগুলো মনে পড়ে আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগেও কথাটা ভেবে। আমার জিনিস গেছে যাক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মায়ের কথা বলে তারপরে আমার জিনিসগুলো যেভাবে চুরি করে নিয়ে গেছিল, এই কথাটাই আমি কখনোই মনেই করতে পারি না। মনে করলেই আমার কান্না পায়, অনেক কষ্ট লাগে যে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে কীভাবে ঠকাতে পারে। তো সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আপনারা আমার আগের ভিডিওটা যদি দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কত মায়া কান্না করে আমার জিনিসগুলো নিয়ে গেছিলো। তো আসলে সত্যি কথা বলতে আপনাদের এতটা ভালোবাসা আর এতটা সাপোর্ট পেয়েছি, এজন্য কিন্তু আমি আবারও আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমি জানাতে পেরেছি, শেয়ার করতে পেরেছি, এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। তো আপনারা এখনও আমাকে সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি পরবর্তীতেও কোনো ঘটনা ঘটলে আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।